আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দুই পক্ষের সমস্যা সমাধানের আগে কোনো চুক্তি হবে না, তবে অনেক বিষয়ে দুই নেতা একমত হয়েছেন বলেও জানান তিনি। পরবর্তী পদক্ষেপ হিসেবে ইউক্রেন এবং ন্যাটোর সঙ্গে আলোচনার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প। এদিকে সংবাদ সম্মেলনে দ্বিতীয় দফার সম্ভাব্য বৈঠকের জন্য ট্রাম্পকে মস্কো যাওয়ার আমন্ত্রণ জানান পুতিন। ইউক্রেনের যুদ্ধবন্ধের মূল কারণগুলো নিরসনে তাগিদ দেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি ইউরোপ এবং ইউক্রেনকে আলোচনায় বাধাদানকারী কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার হুঁশিয়ারি দেন তিনি। এর আগে একই গাড়িতে চড়ে আলোচনার স্থানে পৌঁছান ট্রাম্প এবং পুতিন। স্থানীয় সময় দুপুর 11টা 8 শুরু হওয়া বৈঠক শেষ হয় 1টা 22। ট্রাম্প পুতিন বৈঠকের বিস্তারিত আরও তথ্য জানাতে যুক্তরাষ্ট্রে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকির। সরাসরি যাচ্ছে তার কাছে। প্রাথমিকভাবে আমরা যেটি জেনেছি যে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারা যৌথ সংবাদ সম্মেলনে এসে তারা বিবৃতি দিয়েছেন। সংবাদ সম্মেলনে হাজির হন রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তারা যৌথ সংবাদ সম্মেলনে এসে তারা বিবৃতি দিয়েছেন এবং সেই সম্মেলনে যে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে সেই আলোচনার কথা তারা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে পুতিনের সঙ্গে তার বৈঠক বলা যায় যে মোটামুটি ফলপ্রসূ হয়েছে এবং রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যে যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ সেই আলোচনা দুর্দান্ত অগ্রগতি হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট তিনি জানিয়েছেন। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন, তিনি আজকে অনেকগুলো বিষয় স্বীকার করেছেন। পুতিন বলেছেন যে এই যুদ্ধের ফলে রাশিয়ার জনগণ লাখ লাখ জনগণ হতাহত হয়েছে এবং এই যুদ্ধের কারণে আসলে রাশিয়া সহ কোনো দেশেরই এবং পুরো বিশ্বের কোনো উপকার হয়নি, কোনো সুফল বয়ে আনেনি এই যুদ্ধ। এবং সেই সঙ্গে পুতিন এটিও স্বীকার করেছেন যে এই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্ক সেই সম্পর্ক শীতল হয়েছে, সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে এই যুদ্ধবন্ধের ইস্যুটি সামগ্রিকভাবে পুরো বিশ্বের জন্য কোনো সুফল বয়ে আনেনি। এবং এই জন্য এই যুদ্ধ বন্ধের বিষয়টি তাগিদ তিনি নিজেও উপলব্ধি করছেন। তবে সেই সঙ্গে তিনি কয়েকটি কথা খুবই গুরুত্বের সঙ্গে সংবাদ সম্মেলনে এবং যৌথ বিবৃতিতে তুলে ধরেছেন। সেটি হলো যে এই যুদ্ধ কেন হয়েছে, এই যুদ্ধের প্রকৃত কারণ কি তা উদ্ঘাটনের জন্য তিনি সেই উদ্ঘাটনের ব্যাপারটি তিনি গুরুত্বারোপ করেছেন। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে আলোচনার যে অগ্রগতি হচ্ছে সেই অগ্রগতি যেন কোনো ষড়যন্ত্র এবং কোনো উস্কানি যেন তা বাধাগ্রস্ত না করতে পারে। এবং এই আলোচনার অগ্রগতিতে বাধাগ্রস্ত না করতে তিনি ইউরোপীয় এবং ইউক্রেনীয় যে নেতা আছেন তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন যে কোনোভাবেই এই আলোচনার অগ্রগতিকে থমকে দেয়া যাবে না এবং তিনি বারবার বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদিও এখন পর্যন্ত আলোচনার এই পর্যায়ে কোনো চুক্তি হয়নি, কিন্তু চুক্তি না হলেও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদিও এখন পর্যন্ত আলোচনার এই পর্যায়ে কোনো চুক্তি হয়নি, কিন্তু চুক্তি না হলেও কিন্তু চুক্তির ব্যাপারেই এগিয়ে যাচ্ছে। এবং তিনি এটিও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট যে পরবর্তী যে সভা হবে, বৈঠক হবে, সেই বৈঠকে জেলেনস্কি অর্থাৎ ইউক্রেনের যে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাকে ডাকা হবে এবং সেই সঙ্গে নেটোর সদস্যভুক্ত দেশগুলোকে এবং নেটো নেতৃবৃন্দকেও এই বৈঠকে ডাকা হবে। কারণ আপনি জানেন যে নেটোতে ইউক্রেনের অংশগ্রহণ নিয়েই আসলে রাশিয়ার যে সমস্যা, সেই সমস্যার কারণে রাশিয়া কোনোভাবেই চায় না যে ইউক্রেনকে প্রতিবেশী দেশ ইউক্রেনকে নেটোভুক্ত করা হোক। এবং যে কারণে কিন্তু রাশিয়ার মধ্যে তীব্র ক্ষোভ
দানা বেঁধেছে। এই বৈঠকটি হয়েছে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যানকরেজ শহরে, যে জয়েন্ট বেজ যে সামরিক ঘাঁটি আছে সেই ঘাঁটিতে এই শীর্ষ সম্মেলনটি হয়েছে। এই শীর্ষ সম্মেলনটির যে স্লোগান, সেই স্লোগানটি কিন্তু ছিল শান্তির সন্ধানে, অর্থাৎ পারসুইং পিস। আমরা যখন দেখেছি যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারা যখন সংবাদ সম্মেলনে হাজির হন, সেই সংবাদ সম্মেলনের পেছনে ব্যানারে কিন্তু এই কথাটি লেখা ছিল পারসুইং পিস, অর্থাৎ শান্তির সন্ধানে। এই যে শান্তির সন্ধানে আলোচনা, সেই আলোচনায় কিন্তু যথেষ্ট অগ্রগতি হয়েছে এবং পুরো বিশ্ব এখন তাকিয়ে আছে এই আলোচনায় সর্বশেষ কি হয়, এই আলোচনা থেকে কি বেরিয়ে আসে সেটি দেখার জন্য। এখন জেলেনস্কির সঙ্গে, নেটোর সঙ্গে পুতিন এবং ট্রাম্পের এই ত্রিপক্ষীয় এবং চতুর্পক্ষীয় বৈঠকটি কবে হবে এবং কবে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং এই সংক্রান্ত চুক্তি হবে এবং স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে, শান্তি ফিরে আসবে রাশিয়া, ইউক্রেন এবং পুরো বিশ্বে, এটি এখন দেখার জন্য কিন্তু সবাই তাকিয়ে রয়েছেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতার পরিবেশেই হয়েছে। যৌথ সম্মেলন খুব অল্প সময়ের জন্যই পুতিন এবং ডোনাল্ড ট্রাম্প এসেছিলেন। তারা কোনো প্রশ্ন সাংবাদিকদের কাছ থেকে নেননি। সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করতে চেয়েছিল, কিন্তু তারা নিজেদের মতো করে খুব অল্প সংক্ষেপে বক্তব্য দিয়ে যে আলোচনার যতটুকু অগ্রগতি সেটি তারা জানিয়েছেন। আশা করা হচ্ছে যে পরবর্তী সময়ে হয়তো তারা আবার সংবাদ সম্মেলনে হাজির হবেন এবং হয়তো তারা পৃথকভাবেও হাজির হতে পারেন এবং তারা সংবাদ সম্মেলনে এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন এবং প্রশ্ন নেবেন এবং আরও বিস্তারিত তথ্য তুলে ধরবেন। যে সকাল 11টার পর যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আলাস্কার অ্যানকরেজে বিমানবন্দরে উপস্থিত হন এবং সেখানে সেই বিমানবন্দরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তার বিমান নিয়ে হাজির হন এবং বিমান থেকে নেমে তারা লাল গালিচায় তারা করমর্দন করেন, শুভেচ্ছা বিনিময় করেন এবং দুজন হেঁটে যান এবং স্বাগত যে মঞ্চ, সেই মঞ্চে উঠে সবার উদ্দেশ্যে তারা হাত নাড়েন এবং যেটি নজিরবিহীন এবং বিরল একটি ঘটনা ঘটেছে, যে রাষ্ট্রীয় যে প্রোটোকল সেটির বাইরে গিয়ে তারা দুজন, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আমন্ত্রণ জানান তার গাড়িতে ওঠার জন্য এবং কোনো রকম কোনো মতামত ব্যক্ত না করে ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে পুতিন মার্কিন প্রেসিডেন্টের গাড়িতে ওঠেন এবং তারা একই গাড়িতে করে সম্মেলন স্থলে যান এবং তারপরে সেখানে কিন্তু এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকের শুরুতে বলা হয়েছিল যে 1-on-1 বৈঠক হবে একটি পর্যায়ে, কিন্তু আমরা দেখতে পেরেছি যে কোনো কারণে সেই বৈঠকটি হয়নি। বৈঠকটি একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে দুই দেশেরই শীর্ষস্থানীয় কর্মকর্তারা তারা উপস্থিত ছিলেন। আপনি জানেন যে এই বৈঠকের পরে কিন্তু এই বৈঠকে যেখানে হচ্ছে সেই আলাস্কার অ্যানকরেজ শহরে, সেখানে আজকে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের কারণ ছিল যে এই যে শান্তি আলোচনা, সেই শান্তি আলোচনার মূল বিষয় হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ বন্ধ, কিন্তু এই যে পুতিন ট্রাম্পের শীর্ষ সম্মেলন সেখানে জেলেনস্কিকে আমন্ত্রণ জানানো হয়নি, যে কারণে ক্ষোভ প্রকাশ করেছে ইউক্রেনীয়রা এবং তারা কিন্তু এর জন্য বিক্ষোভ প্রদর্শন করে, মিছিল করে। তবে ট্রাম্প, আমি আগেই বলেছি যে ট্রাম্প বলেছেন যে পরবর্তী যে বৈঠক, সেই বৈঠকে জেলেনস্কিকেও রাখা হবে এবং নেটোকেও রাখা হবে, কারণ এই যুদ্ধ বিরতির জন্য, যুদ্ধের যে বন্ধের যে প্রক্রিয়া সেটির পেছনে কিন্তু নেটোরও একটি বড় ভূমিকা রয়েছে। আপনি জানেন যে এই আলাস্কা অঙ্গরাজ্যটি এটি কিন্তু যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য, যেটি একসময় রাশিয়ার ছিল এবং এই অঙ্গরাজ্যটি 1860 সালের পরে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি কিন্তু তারা কিনে নিয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের এখন ভূখণ্ড এই যে আলাস্কা অঙ্গরাজ্য, সেই আলাস্কা অঙ্গরাজ্যটি। সবকিছু মিলিয়ে শান্তি আলোচনা চলছে এবং আরও চলবে। সবিস্তারে আমরা প্রতি ঘন্টায় ঘন্টায় সময় সংবাদের দর্শকদেরকে তা জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ। ট্রাম্প পুতিন বৈঠক নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।